চলো আজকের কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন দেখো। আগের দিন আমি কোশ্চেন নাম্বার 23 কমপ্লিট করে দিয়েছিলাম, তাই তো? আগের দিন আমি কোশ্চেন নাম্বার 23 কমপ্লিট করে দিয়েছিলাম। 23-র উত্তর কি এসছে কেউ বলতে পারবে? 23 এর অ্যান্সার কি এসছে কেউ বলবে তোমরা? আর যদি কারো ডাউট থেকে থাকে বলো। আজকে আমরা এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টারটি টোটাল কমপ্লিট করব, যে করেই হোক। চলো তাহলে আমি কোশ্চেন নাম্বার 24 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 24 থেকে শুরু করছি, কেমন? দেখে নাও কোশ্চেন নাম্বার 24 কি বলেছে। দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার কত 21 অ্যান্ড 4641। এবার কি বলেছে, ইফ ওয়ান অফ দ্য নাম্বার লাইজ বিটুইন 200 অ্যান্ড 300, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু এবং গসাগু বলে দিয়েছে। আর কি বলেছে, ওই সংখ্যাগুলি হবে কি, একটি সংখ্যা, দেখো একটা সংখ্যা হবে 200 এবং 300 এর মধ্যে। তাহলে দেন দ্য টু নাম্বার, তাহলে ওই নাম্বারগুলি কি কি হবে, তাই তো? এবার দেখো আমরা নাম্বারগুলি কি করে বের করবো একটু দেখে নাও। কেউ বলতে পারবে এটা কি করতে হবে? কেউ বলতে পারবে? তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করো, কেউ কি বলতে পারবে এটা কি করব আমরা? আচ্ছা চলো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জানি দুইটি সংখ্যার কি গুণফলের অনুপাত, দুইটি সংখ্যার গুণফলের অনুপাত সমান সমান কি, লসাগু বাই গসাগু। তাহলে আমরা এইভাবে করতে পারি তাহলে আমরা কি লিখতে পারি, 4641 বাই কত লিখবো, বাই আমরা 21 লিখবো। তাহলে 21 দিয়ে যখন আমরা কত 4641 কে 21 দিয়ে ভাগ ডিভাইডেড করলে আমরা কত পাবো, আমরা পাবো 221 পাবো, রাইট? তাহলে এই যে 221, এই 221টা কি, 221 হলো দুইটি সংখ্যার গুণফলের অনুপাত। তাহলে সেই সংখ্যা দুটি কি আসবে বলো? সংখ্যা দুটি কি হতে পারে? সংখ্যা দুটি হবে, একটি সংখ্যা হবে 17, অপর সংখ্যাটি হবে 13। অপর সংখ্যা বলতে কি, আসলে সংখ্যার গুণফল। বোঝাতে পেরেছি? কারণ এখানে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফলের অনুপাত। তাহলে এখানে দুটি সংখ্যার অনুপাত কি হলো, 17x আর একটা কত 13x, আমরা এখানে x বলতে পারি, তাই তো? কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওরা বলে দিয়েছে ইফ ওয়ান অফ দ্য নাম্বার লাইজ বিটুইন, যদি ওই সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা হবে 200 এবং 300 এর মধ্যে, তাহলে ওই নাম্বারগুলি কি কি? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি x ইকুয়াল টু কত, এই যে x এদের গসাগু, তাই তো? x হচ্ছে কি, x হলো এদের গসাগু, আর এই গসাগুটা কত বলে দিচ্ছে 21। তাহলে যদি x 21 হয়, আমরা তো সংখ্যা জানি কত, একটা হবে 17x, একটা হবে 13x, তাই তো? তাহলে এবার আমাকে বলো, 17-র সাথে যদি 17-র সাথে যদি আমরা 13 গুণ করি, 17-র সাথে 13 গুণ করলে কত আসবে, 17-র সাথে 13 গুণ করলে আসবে 221, তাই তো? আচ্ছা সরি, 17-র সাথে 13 নয়, একটু ভুল বললাম। 17-র সাথে আমাকে গুণ করতে হবে 21। তাহলে 17-র সাথে 21 গুণ করলে আসবে কত, 357। 357। আর পরে দেখো এই যে 13 রয়েছে, তাই তো? তাহলে 13-র সাথে কাকে গুণ করবো আমরা, 13-র সাথে যদি আমরা 21-কে গুণ করি তাহলে কত আসবে সেটা দেখে নাও। 21 ইন্টু যদি 13 করি তাহলে চলে আসবে 273। 273। একটা জিনিস লক্ষ্য করো, যে ওরা বলে দিয়েছে ইফ ওয়ান অফ দ্য নাম্বার লাইভ বিটুইন, যদি তাদের মধ্যে কি একটি সংখ্যা 200 এবং 300 এর মধ্যে হয়, দেখো 200 এবং 300 এর মধ্যে কিন্তু আছে, ঠিকই আছে, সেই সংখ্যাগুলির মধ্যে কি একটা সংখ্যা 200 এবং 300 এর মধ্যে আছে। আর কি বলেছে, দেন দ্য টু নাম্বার আর, তাহলে ওই সংখ্যা দুটি কি কি হবে, একটা হবে 273 আর একটা হবে 357। তাহলে কি আসবে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই যে দেখো, এখানে এত কিছু করার দরকার নেই, যখন তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে, এখানে শুধু ফ্যাক্টরাইজ করলেই কিন্তু উত্তরটা চলে আসবে। বোঝাতে পেরেছি? কোশ্চেন নাম্বার 24 কি বললাম? আচ্ছা এবার চলো কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25, এবার আমি তোমাদেরকে শুধু ধরিয়ে দেবো যে কোশ্চেনগুলো কিভাবে করতে হবে, ঠিক আছে? কারণ যদি আমাকে এক এক করে সব কোশ্চেন করতে হয় তাহলে আমি আজকে শেষ করতে পারবো না। এবার একটু দেখে নাও, 21 দিয়ে মাল্টিপল কেন করলেন? আরে এখানে লসাগু এদের গসাগু কত, একটা সংখ্যা যদি হয় 17x আর একটা সংখ্যা হচ্ছে 13x,
তাহলে এই এক্সটা কি ভালো করে বুঝো, এই যে 17x একটা সংখ্যা, 13x একটা সংখ্যা, তাহলে এই এক্স কি, এক্স হচ্ছে কত 21। তাহলে এখানে মান বসিয়ে দাও না ভাই, কি যে এর সাথে 17 এর সাথে 21 গুণ করো, এই যে 13 এর সাথে 21 গুণ করো, তাহলে এইটাই তো সংখ্যা। সৌগত এবার বুঝতে পেরেছো কেন গুণ করলাম? তাহলে চলো পরের কোশ্চেন। দ্য ক্যাপাসিটি অফ টু পট is 120 liter and 56 liter respectively. The capacity of the container which can exactly measure কি the contain of two pot. তার মানে কি বললো, দুটো পাত্র রয়েছে যাদের আয়তন হচ্ছে কত 120 লিটার আর হচ্ছে কত 156 লিটার। এবার কি বলছে, দ্য ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার হুইচ ক্যান, এবার বলছে নতুন এমন মাপের একটা কন্টেনার রেডি করো যার ফলে কি আসবে, ওই যে আগের দুটো পাত্র, ঠিক আছে, সেই পাত্র দুটির সমস্ত পরিমাণ যে যত লিটার করে রয়েছে এই পাত্রে, সেটা যাতে আমরা সঠিকভাবে মাপতে পারি। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে এক্স্যাক্টলি মেজার এই টার্মগুলো থাকলে, আসলে দেখো এটা তো লসাগু এবং গসাগু চ্যাপ্টারের কোশ্চেন, তুমি তো দেখে বুঝতে পেরেছো অ্যাটলিস্ট। তো এখানে আমাকে মাথায় রাখতে হবে, হয় লসাগু করবো নাহলে গসাগু করবো। এবার তোমাকে বুঝতে হবে কোথায় লসাগু আর কোথায় গসাগু, এই জিনিসটাই আমরা মিস্টেক করে ফেলি। দেখো আমি কিছু কিছু ট্রিক্স তোমাদের একটু বলে দিই, তোমরা কি করে বুঝবে। যদি কোশ্চেনে সংখ্যাগুলি থাকে ছোট ছোট সংখ্যা এবং অপশানে থাকে বড় বড় সংখ্যা, তাহলে তুমি বুঝবে এখানে আমাকে লসাগু করতে বলা হয়েছে। কি বললাম, কোশ্চেনে যদি থাকে, কোশ্চেনের মধ্যে যদি ছোট ছোট সংখ্যা থাকে এবং অ্যান্সারে যদি বড় বড় অ্যামাউন্ট দেওয়া থাকে, তাহলে ভাববে যেটা লসাগু, কারণ লসাগু একমাত্র বড় বড় সংখ্যা একমাত্র লসাগু করেই আসে। বোঝাতে পেরেছি? এবার একটা জিনিস লক্ষ্য করে, তাহলে তোমাদের কথা অনুযায়ী যে এখানে 120 লিটার রয়েছে, এখানে কি 56 লিটার রয়েছে, তাহলে কি লসাগু করবো না? কেন করবো না, দেখো এখানে লিটার রয়েছে আর এখানে কিন্তু কি উত্তরটা এটা সিসিতে রয়েছে। এখানে আমি করে দিচ্ছি, এটা কিন্তু সিসি 8000 সিসি, এটা সিসিতে রয়েছে, তাহলে এটা তো উত্তর হবে না, আমাকে লিটারে কনভার্ট করতে হবে। এত লিটার, তাই তো এখানে কারণ লিটার রয়েছে। আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে এক্স্যাক্টলি মেজার, সব থেকে বড় মাপের কোন পাত্র দ্বারা আমরা মাপতে পারবো, এই ধরনের কোশ্চেনে কি করবো আমরা গসাগু নির্ণয় করব। কেমন? তাহলে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা তো জানো, মুখে মুখে করো তো। 56 দুগুনি কত হয়, 112 হয়। 120 থেকে 112 বাদ দিলে কত হয়, 8 হয়। তাহলে 8 লিটার, 8 লিটার বলতে আমরা কত বুঝি, 8000 সিসি। তাহলে উত্তর কি আসবে, দেখো এই যে অপশন নাম্বার সি। দেখেছো আমি কিভাবে গসাগুটা করলাম? তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে আমাকে জানাও তো যদি কারো কোনো প্রবলেম হয় যে কিভাবে করলাম। আমি একটা শখ শেষে তোমাদের দিয়ে দেবো একটা টেবিল, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো লসাগু করবে, কোন কোশ্চেনগুলো গসাগু করবে, কি কি থাকলে কি করবে। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও সবাই বুঝতে পেরেছো কিনা। গসাগুটা কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু কমেন্ট করবে। তাহলে এবার পরের কোশ্চেনে যাচ্ছি আমি। আচ্ছা পেরেছি। জাস্ট গসাগু করলাম। গসাগু করার নিয়ম তুমি জানো, যারা জানো না তারা পাতি নিয়মে করবে, কারণ অলরেডি দেখানো হয়েছে। তোমাকে কি করতে হবে, 56 আর 120 এর গসাগু করো, ব্যাস। গসাগু নির্ণয় তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এসিএফ তো নির্ণয় করতে পারবে, এখন তো আর এসিএফ দেখানোর সময় নেই। আচ্ছা চলো পরের কোশ্চেনটা দেখে নাও কি বলেছে। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল, দেখো সেই আবার গ্রেটেস্ট পসিবল, তাহলে আমি বলেছিলাম মেজার, তাই তো গ্রেটেস্ট পসিবল থাকলেও কিন্তু আমাকে কি গসাগু করতে হবে, তাই তো। এবার দেখো আমরা কিভাবে করব। এখানে কি বলে দিয়েছে, greatest possible length of a scale that can be measured exactly length of 3 মিটার, তারপর কি 510 মিটার আর কি 1290 মিটার। তাহলে দেখো এই যে 3 মিটার, তাই তো, তাহলে 3 মিটার সমান সমান 300 সেমি। আচ্ছা এখানে 510, 5 মিটার 10 সেমি, তাহলে কত বলতে পারি আমি, 510 সেমি। আমি সব সেমিতে কনভার্ট করে নিচ্ছি, 1290 সেমি, তাহলে সব সেমি কনভার্ট করে নিলাম। এবার কি করতে হবে, এদের গসাগু করতে হবে। এদের গসাগু কি করে করবে, তোমরা তো নিয়ম জানো। কিভাবে করবে, 300 এর ডাবল করলে কত হয়, 600। দেখো মুখে মুখেই করার চেষ্টা করতে হবে। 300 এর ডাবল করলে 600, 600 থেকে 510 বাদ দিলে কত হয়, 90। এবার তুমি এক কাজ করো, 90 এখানে কি কি ফ্যাক্টর আছে আমি দেখি, 3 আর 30, তাই তো। দেখো কারণ অপশানে তো 30 রয়েছে, 90 এর আর কি ফ্যাক্টর, এটা হতে পারে, এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ কি আমরা জানি গসাগু সেই সংখ্যাই হয় যদি কিনা তার ফ্যাক্টর থাকে। অপশানে তো 3ও নেই, তাহলে উত্তর কি আসবে, 30। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর থেকে শর্ট আর কিছু হতে পারে না, শুধু তোমাকে একটু বুঝতে হবে। কেমন? আচ্ছা কারো কোনো ডাউট, কারো কোনো ডাউট থাকলে বলো।
সবাই বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট নেই তো? আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেল, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল কেন?